हे प्रभु todo lo que vea, porque sabe lo que es la todo lo que vea, todito, todito. Que vea, todito, todito. Que vea. দিনের শুরুটা আমার এভাবেই করে শুরু হয়। ছেলে সকালবেলা স্কুলে চলে যায়, তখন আমার ভীষণ রকমের দৌড়ঝাঁপ থাকে, হ্যাঁ। তো তখন ওই মুহূর্তটা আমি ভিডিও নিতে পারি না। তবে সময় একটু যাক, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা একদম সকাল থেকে শুরু করে সব কাজগুলো দেখানোর জন্য। তো ছেলে স্কুলে চলে গেছে, আর এখন এই যে আমার ছুটি উঠলো। তো ছেলে মেয়েদের এই যে আজকাল কি একটা সমস্যা, আমরা সবাই কিন্তু জানি যে মোবাইল কত রকমের কতটা ক্ষতিকারক বাচ্চাদের জন্য। তারপরেও কিন্তু আমরা বাচ্চাদের হাতে ফোনটা অ্যালাউ করি এই আর কি। তো যতদূর সম্ভব একটু কমাতে হবে। তো সকালের টাইমটাতে আমি ভীষণ রকমের বিজি থাকি, আর কোনো সময় দেই আর না দিই মোবাইলটা, খাওয়ার সময় অন্তত লাগে, বড়টা হলো ছোটোটা হলো। তো চলো, এই যে আমার কাজ শুরু হয়ে গেল। তো কালকে আমি তোমরা দেখেছো ওয়াশ করতে দিয়েছিলাম এই সাদা পর্দাটা এবং দুইটা বালিশের কাভার। তো সাদা জিনিসগুলো আমি সবসময় আলাদা করে দিই, কেননা সাদার পরে আমার ভীষণ রকমের এক ধরনের ভালোবাসা। সাদার উপরে কোনো রকম দাগ ছোপ আমি পছন্দ করি না। তো মাত্র 3টা জিনিসের জন্য আমি 1 ঘন্টা ধরে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম। তো যাই হোক, আমার না এটা খুব ভালো অভ্যাস করবো কিনা জানি না। বাসার ভিতরে একা থাকি তো ছোটটাকে নিয়ে। তো আমি একটা অভ্যাস করেছি যে গানটা চালিয়ে দিয়ে কাজ করতে থাকলে না আমার খুব ভালো লাগে। মানে গানটাও শোনা হয়ে গেল, বিভিন্ন রকমের রোমান্টিক গান বা স্যাড সং যেটাই হোক না কেন, কাজটা মোটমাট ভালোই আমার আনন্দে চলে যায়। তো Todito, todito. Que vea, todito, todito. Que vea, todito, todito. এখন মেয়ে আমার সামনে কখনো ভিডিও করে না, বাট আমি ক্যামেরাটা অন করে রেখে গেছি। তো আমার ক্যামেরাতে হয় যে মোবাইলের সেটা হচ্ছে এই ক্যামেরা অন করার মিনিট 5 পর্যন্ত আলো থাকে, তারপরে ওটা এমনিই বন্ধ হয়ে যায় আলোটা, কিন্তু ওটা ভিডিও ক্যাপচার করতে থাকে। তো মেয়ে ভাবলো যে মনে হয় কোনো ভিডিও হচ্ছেই না, ওই জন্য ও ওটা আন্দাজে নাচ করছিল মোবাইলের দিকে তাকিয়ে। ও ভাবছে আলো নেই, তো ওর নাচটা নিতে পারলাম এই আর কি। ভীষণ রকমের দুষ্টুমি করে আমাকে, মানে দেখছে যে আমি কী করছি, আমি দেখছি না তো মোবাইলে ভিডিও করছি কি বা ও নাচছে কি, হ্যাঁ এটা আর কি। তো যাই হোক, আজকে তৈরি হবে আমার ছেলে ভীষণ পছন্দ সাদা পোলাও এবং সাদা রোস্ট। তো সাদা রোস্টটা আমি তৈরি করার চেষ্টা করছি, আর আমি না সকল রান্না এই মোবাইল দেখে দেখে শিখেছি। আমার মাকে যদি বলি একটু মুরগির রোস্টটা বানাও, মা কখনো আহ, তৈরি করতে পারবে না, কেননা মা জানি না। তো যাই হোক, আমি কিন্তু আমার যত সব রান্না বান্না সব কিছু চা থেকে শুরু করে হোক, ভাত থেকে শুরু করে হোক, আমি কিন্তু সবই মোবাইল দেখে শিখেছি, মানে ইউটিউবের দৌলতে শিখেছি এই আর কি। তো শেখার ইচ্ছা থাকলে শেখা যায়, আর শেখার যদি কারোর না ইচ্ছা থাকে তাহলে তো ধরে বেঁধেও শেখানো যাবে না। আমি দেখেছি আমার অনেক রিলেটিভরা আছে, কাজ করতে পারি না বলে বিশাল এক অহংকার গাম্ভীর্য দেখায়। আমি না কাজ করতেই পারি না, হ্যাঁ, বাট আমার কাজ করতেই ভালো লাগে, হ্যাঁ। তো যাই হোক, কোনো রকম করে শিখে নিই। তো আমি যেটাই রান্না করি বাড়ির সবার পছন্দের হয়। এমন না যে একবার খাচ্ছে দেখে যে বলবে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, ওরকমটা না। ওরা যেদিন খারাপ রান্না হয় সেদিন কিন্তু বলেই দেয় যে আজকে রান্নাটা ভালো হয়নি। তো বেশিরভাগ রান্না তো ভালো করতেই হবে, আর হয়ও, ওদের বেশ পছন্দ হয়। তো সাদা রোস্টটা আমি একদম সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি করব। তো যাই হোক, কোনো একদিন যদি কেউ দেখতে চাও তাহলে সেটা ফুল রেসিপি দিয়ে দেবো এই আর কি। তো আমার ভাত, মানে সাদা পোলাও এবং রোস্ট তৈরি, এর ভিতরে চলে এসেছে আমার ছেলে। আমি ওকে বলেছি বাবা স্নানে যাও, তো স্নান করতে গেছে। তো ও এসে একটা আবদার করছে, মা আমি এখন ভাতটা খাবো না, আমি বিকেলের দিকে ভাতটা খাবো, তুমি আমাকে একটু নুডলস করে দাও। তো এখন তো নুডলস দেওয়াই যাবে না, কেননা ও স্কুল থেকে আসছে, এই মুহূর্তে ওকে ভাতই খেতে দিতে হবে। তো এই নিয়ে বাপ বেটার ভিতরে চলছিল হাঙ্গা দাঙ্গা। বাবা তো ডাকছে, ছেলে আসবেই না, এক প্রকার আমি একটু দিয়ে চিল্লালাম। তারপর
এসে মুখটা গম্ভীর করে প্যাঁচার মতো বসে রয়েছে ওখানে, আর কোনো রকম খাবেই না। তো যখন দুগ্রাস দিল, আমি বললাম, বাবা তোর ভালো লাগছে? বলছে হ্যাঁ মা। আমি বলছি খেতে ইচ্ছে করছে? বলছে হ্যাঁ মা। আমি বলছি তাহলে লক্ষ্মী সোনা হয়ে খেয়ে নাও। তো আমাদের খাওয়া দাওয়া চলছে, নিশ্চয়ই তোমাদেরও খাওয়া দাওয়া চলছে এই মুহূর্তে। আর মুহূর্তে বলবো না, কেননা ভিডিওটা আমি 10টা কি 11টার দিকে পাবলিশ করে দিব, আর ততক্ষণে তো কেউ লাঞ্চ করবেও না। তো যাই হোক, নিশ্চয়ই তোমাদেরও লাঞ্চ মেনু অনেক টেস্টি এবং ভালো হয়েছে বা হবে। আর আমি কিন্তু সবসময় চাই সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে তোমরা। তো যাই হোক, এই যে কাজ করতে করতে সময়টা চলে গেল, আর হলো এখন বিকেল। সাধারণত আমি চা কফি তৈরি করি, কিন্তু আমার হাজব্যান্ড আজকে বললো যে আজকে তোমাকে স্পেশাল চা খাওয়াবো, তো ওই এনে দিয়েছে। আর ক্যামেরাটা আমি একদম স্ট্যান্ডে বাঁধাই নি, আমি নিজে হাতে ধরে করছিলাম। তো ওকে বললাম তুমি একটা ফুল ভিডিও নিয়ে দাও। তো দুজন হাসাহাসি করছিলাম এবং নিচে একটা মজার জিনিস দেখছিলাম আমি বসে জানলা দিয়ে। তো যাই হোক, সত্যি বরমশাইয়ের চাটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে তোমরাও বরের চাটা টেস্ট করতে পারো, সত্যি দারুণ লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।